নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিতল মাছের রসার রেসিপিটা আমার মায়ের, আর রান্নাটাও করেছে আমার মা। আমি আমার মতন করেই ভয়েস ওভারটা দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক চিতল মাছের রসা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। তো প্রথমেই গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে চিতল মাছের পেটিগুলো, যেগুলোকে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের জন্য। চিতল মাছের পেটিগুলোকে হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে আলাদা করে রাখছি। এবার যেটুকু তেল বাকি আছে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজটার ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও আমি 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এটাকেও 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। সমস্ত শুকনো মশলাগুলোকে আমি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু রসা খুব একটা ঝোল থাকে না, সেই জন্য আমি জলটা এখানে অল্পই রাখছি। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দু মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর আমি এটাকে পরিবেশন করে দেব। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।